নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ তোমাদের জন্যে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রূপা বলছে যে একটা মিথ্যে সব কিছু শেষ করে দিল মা। এর চাইতে তো ভালো হতো যে আমি সবাইকে বলে দিতাম যে খুনটা আমি করেছি। বলছে সবটা আমার জন্যে হলো। তখন দীপা তার মেয়েকে জড়িয়ে ধরে বুকে। তখন রূপা বলছে আমি তো শান্তি পেয়ে গেলাম মা তোমার বুকে মাথা রেখে, কিন্তু আমার বোনটা সে তো শান্তি পেল না, আর লাবণ্যও তো শান্তি পেল না। দীপা তখন বলছে লাবণ্য কোথায়? বলে আমি তো জানি না মা, আমি কিছুই জানি না লাবণ্য কোথায়। বলে আমাদের সবটা ঠিক করতে হবে রূপা, জীবন অনেক বড়, এই জীবন আমাদের নতুন রাস্তায় এনে বারবার দাঁড় করায়, আর এই রাস্তা আমাদের গন্তব্যে ঠিক পৌঁছবে। আমরা সব ঠিক করে নেব, পুরনো বছরগুলো আমরা ফিরিয়ে আনবো, সব ঠিক হয়ে যাবে। দীপা দীপকে ফোন করেছে লাবণ্য কোথায় আছে সেই অ্যাড্রেসটা জোগাড় করে দেওয়ার জন্যে। এইদিকে দেখা যাচ্ছে সোনা রুটির ছবির সামনে ষষ্ঠীর জামাই ষষ্ঠীর খাবার সাজিয়ে নিয়ে বসেছে, আর তাকে চামচে করে বলছে নাও খাও, খেয়ে নাও, তোমার তো আজকে জামাই ষষ্ঠী, এই বাড়ির জামাই তুমি, তোমারই তো সবটা পাও না, নাও খেয়ে নাও, এরকমভাবে বলছে। ওদিকে রত্নাদেবী বলছে গেছে গেছে, মাথাটা একদম গেছে। তনুজাকে বলছে, তনুজা বলছে একটু চুপ করুন, কিছু বলতে গেলে আবার হিতের বিপরীত হবে, তার চেয়ে বরঞ্চ আমরা ওকে একটু একা ছেড়ে দিই। এরপরে জয় উর্মিকে বলছে ব্যাপারটা বাড়তে দেওয়া যাবে না। উর্মি বলছে এটা অন্যভাবে সামলাতে হবে। তখন উর্মি গেছে, বলছে যে রুডি যেখানেই থাকুক ও আমাদের সঙ্গেই আছে। সোনা বলছে না, তুমি কি করে জানো যে রুডি আছে? শুধু আমি জানি রুডি আছে, আমার রুডি, এভাবে বলছে। এদিকে দীপ বলছে জ্যাজা কোথায় গেল? সূর্য হঠাৎ করে নাই, দেখা যাচ্ছে না সূর্যকে, তাই এবার দীপ খুঁজছে আর কি। উর্মি আবার অবাক। রূপা বলছে ওদিকে ওর মাকে যে মা আমি তোমাকে সব রকম সাহায্য করব, তুমি আবার সবাইকে এক করে দাও, আবার সব কিছু আগের মতো করে দাও। তখন তার মা বলছে যে তুই কি বলছিস, আমি পারবো? বলে হ্যাঁ, এর আগে যখন যখন সবাই ডুবতে বসেছে তখন তখন তুমি সবাইকে হাত ধরে এক করেছো। দীপা বলছে সেসব অনেক আগের কথা রূপা। বলছে তুমি এখনও পারবে, তুমি এখনও যা যা করছো সবাইকে বাঁচানোর জন্যই করছো। দীপা বলছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে ঠাকুর আমাকে এই সমস্ত করার সাহস আর শক্তি যোগান। রূপা বলছে আমি তোমাকে সময়ে বেঁধে দিলাম। বলছে সময় বলে আমি তোমাকে 1 মাস সময় দিলাম মা, তার মধ্যে তুমি যদি সব কিছু ঠিক করতে পারো তো ভালো, না হলে আমি সবাইকে বলে দেব যে খুন আমি করেছি। দীপা চিৎকার করে ওঠে রূপা বলে কি বলছিস তুই এটা? বলে হ্যাঁ, আমি তোমারই মেয়ে, আমারও জেদ আছে, আমি নিজের কাছে আর কত ছোট হব, আয়নাতে আমি নিজের সামনে নিজে দাঁড়াতে পারি না পর্যন্ত, তাই তোমার সময় এখন থেকে শুরু হয়ে গেল, ইয়োর টাইম স্টার্ট নাও, এইভাবে বলে। দীপা তো অবাক হয়ে যায়। ওদিকে দেখা যাচ্ছে দীপ উর্মির ঘরে ঢুকেছে খোঁজাখুঁজি করতে, যদি কিছু পায় লাবণ্যর অ্যাড্রেসটা যে কোথায় আছে। খুঁজতে খুঁজতে একটা অনাথ আশ্রমের ঠিকানা পায়, ফোন নাম্বার পায়। বলে অনাথ আশ্রম, তার লাবণ্যকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিল মা, আমরা এতজন থাকতে। দীপ কিন্তু প্রচণ্ড রেগে গেছে। ওদিকে উর্মি চলে এসেছে, দীপকে দেখে অবাক। দীপ তুই এখানে? বলে হ্যাঁ, ওই একটা আমার বই নিতে এসেছিলাম। বলে তোর বই এখানে কেন থাকবে? বলে আমি হয়তো কোনো ফাঁকে রেখে গেছিলাম, এমনটা হতে পারে। বলে কি লুকোচ্ছিস আমাকে, সত্যি করে বল। তখন দীপ কিন্তু রেগে যায়, বলছে বেশি ভেবো না মা, এই যে দিদা বলে না তাল পুকুরে ঘটিও ডোবে না, তোমার এখানে আছেটা কি যে আমি নিতে আসবো? এই বলে চলে যায় মায়ের হাতটা ছাড়িয়ে। উর্মি চিন্তা করছে যে এমন কি খুঁজতে এসেছিল এখানে। এদিকে দীপের কাছে খোঁজ নিয়ে দীপা সেই অনাথ আশ্রমে পৌঁছে যায়। বাইরে থেকে দেখে একবার কনফার্ম হওয়ার জন্য ফোন করছে দীপকে। দীপ বলছে কেন, তুমি পৌঁছওনি, খুঁজে পাওনি? বলে হ্যাঁ খুঁজে পেয়েছি, কিন্তু অনাথ আশ্রমটা এতটাই সাধারণ যে ভেবেও কেমন লাগছে যে লাবণ্য এখানে আছে। দীপ বলছে আমার কিছু বলার নেই। দীপও খুব বিরক্ত হয়ে গেছে এইসব দেখে শুনে। এরপরে দীপা ভেতরে যায়। ভেতরে গিয়ে তো দেখছে সব বাচ্চারা খেলছে, আর এদিকে লাবণ্যকে দেখতে পাইনি এখনও। ওখানে একজন বলছে যে কী ব্যাপার, কী চাই আপনার এখানে? বলে আমি একজনের সাথে দেখা করতে এসেছি, লাবণ্যের সাথে। তখন বলছে যে কিছু ডোনেট করবেন নাকি? না, এখানে অনেকে আবার ডোনেট করে তো, বাচ্চাদের জন্যই আর কি। তখন দীপা 10,000 টাকার একটা চেক লিখে দেয়, উনি এন্ট্রি করেন। আর তখন লাবণ্যকে নিয়ে আসে বাচ্চারা ধরে ধরে। লাবণ্য তো একটা পুরনো ছেঁড়া কোনো রকম একটা জামা পরে আছে, সেটা দেখে দীপার খারাপ লাগে। লাবণ্য দীপাকে দেখে অবাক হয়। লাবণ্যর মনে ভালো রাগ জন্মেছে। দীপা যখন অনেকগুলো খেলনা চকলেট লাবণ্যকে দিচ্ছে, যেই নাও সব আমি তোমার জন্য এনেছি লাবণ্য, সব, লাবণ্যকে দেখে জড়িয়েও ধরে। কিন্তু লাবণ্য সমস্ত খেলনা সমস্ত চকলেট ছুঁড়ে ফেলে দেয়। বলে আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। বলছে দেখ আমি তো তোর মা হই, দেখ আমি চলে এসেছি, এরকম করিস না। বলে আমার মা নেই, আমার মা বাবা কেউ নেই বলেই তো আমি আজকে এখানে, মা বাবা থাকলে কেউ কি অনাথ আশ্রমে থাকে?
দীপা বলছে তোর অনেক কষ্ট হয়েছে বুঝতে পারছি। দীপারও চোখে জল। লাবণ্য বলছে চলে যাও, তুমি তো চলেই গেছিলে, চলে যাও, কেন এসছো, চলে যাও আবার। দীপা বলছে লাবণ্যর হাত ধরে, আমার ভুল হয়ে গেছে লাবণ্য, খুব বড় ভুল হয়ে গেছে। লাবণ্য বলছে আমি এখন সব বুঝি, আমি বড় হয়ে গেছি। দীপা বলছে না লাবণ্য, তুমি এখনো অতটাও বড় হয়ে যাওনি। বলছে তুমি চলে যাও এখান থেকে। বলে আজকে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। বলে কেউ আমাকে নিয়ে যেতে পারবে না। ওই দীপ দাদার মা এসে আমাকে এখানে রেখে দিয়ে গেছে। প্রতি মাসে আসে, টাকা দিয়ে চলে যায়, আর আমাকে খালি উল্টোপাল্টা কথা শুনিয়ে চলে যায়, বকাবকি করে চলে যায়। বলেছে আমি যদি মুখ খুলি কিছু বলি তাহলে এখান থেকেও নাকি আমাকে বের করে দেবে। বাড়িতেও আমাকে খুব বকাবকি করতো। এখানে আসার পর ভালো ছেলে, ভালো ছেলের ভাই, তারপরে দীপ দাদা, সোনা দিদি কেউ আমার সাথে দেখা করতে আসেনি। এখানে জানো তো ডাল ভাত খেতে দেয় আর ডাল রুটি, আর মাঝে মধ্যে ওই সপ্তাহে 2বার ডিম দেয়। দীপার এগুলো কথা শুনে খুব খারাপ লাগে। বলছে কেন আমার সাথে এরকম করলো ওরা, কাঁদতে কাঁদতে বলছে লাবণ্য। পর আরেকজন মহিলা আসে, বলে কে আপনি? তখন দীপা বলছে আমি লাবণ্যর বাড়ির লোক, আমি ওকে এখান থেকে নিয়ে যেতে চাই। এটা শুনে লাবণ্য খুশি হয়ে যায়, বলে সত্যি তুমি আমাকে নিয়ে যাবে? দীপাও হাসে। কিন্তু উনি বলছেন যে এখানে তো গার্জেন হিসেবে যেহেতু উর্মি সেনগুপ্ত ওনাকে রেখে গেছে, ওকে রেখে গেছে এখানে, তাই ওনার পারমিশন ছাড়া তো আমি ওকে ছাড়তে পারবো না। এটা শুনে লাবণ্যর আবার মন খারাপ হয়ে যায়, লাবণ্য ভেতরে চলে যায়। দীপা বলছে ঠিক আছে, আমি বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্যে একটু ভালো মন্দ মাছ মাংস যা ওরা খেতে চায় একটু ওদের খাওয়াবেন, তার জন্য আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। এই বলে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দেয় যে যেরকমটা প্রয়োজন আপনারা তুলে নেবেন। উনি বলছেন খাওয়াতেই তো আমি চাই, মানে আমরা সবাই চাই, কিন্তু আপনাদের মতো কিছু ভালো মানুষ যদি সেই সুযোগটা আমাদের করে দেন তাহলেই আমরা এই কাজগুলো করতে পারি। তো যাই হোক তিনি খুশি হয়ে যান, বাচ্চাদের বলছে এই দেখো তোমাদের 1 মাসের খাওয়ার জোগান উনি দিয়েছেন পুরো, ওনাকে থ্যাংক ইউ বলো। তখন বাচ্চারা দীপাকে থ্যাংক ইউ বলছে। এরপরে উনি বলছেন লাবণ্য কোথায়, লাবণ্যকে ডেকে আনি। যখন লাবণ্যকে ডাকতে যাচ্ছে দীপা বলছে ছেড়ে দিন, ও একদম ওর ঠাকুমার মতোই হয়েছে, ও কারোর কথায় আসবে না, ওর অভিমান হয়েছে। এদিকে লাবণ্যর অনাথ আশ্রম থেকে যিনি হেড আছেন তিনি ফোন করে উর্মিকে জানিয়েছেন যে এরকম এরকম ব্যাপার, একজন ভিজিটার এসেছিলেন। তো বলছে কে এসেছিলেন, আপনি আসতে দিয়েছেন কেন? বলে এইভাবে আপনি রিয়াক্ট করছেন কেন, আমি তো খুশি হয়ে আপনাকে ফোনটা করলাম যে আপনাদের বাড়ির একজন এসে এতগুলো টাকা পয়সা দিয়ে গেছে, বাচ্চাদের জন্য নতুন জামা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে গেছে, এটা তো ওদের কাছে একটা উৎসবের মতো, এত আনন্দের খবর আপনাকে বললাম, আপনি এইভাবে রিয়াক্ট করছেন। তখন বলছে আমার পারমিশন ছাড়া যদি কেউ লাবণ্যর সাথে দেখা করেছে তাহলে আমি আপনাদের ঘরে কিন্তু পুলিশ নিয়ে যাব। এবার তো ওই মানে যিনি ফোন করেছেন তিনি তো অবাক হয়ে যান। আর এদিকে জয় বলছে কি হয়েছে? বলছে লাবণ্যর অনাথ আশ্রমেও পৌঁছে গেছে দীপা সেনগুপ্ত। তখন বলছে কি, তুমি লাবণ্যকে অনাথ আশ্রমে রেখেছ? বলে তো আর কি করব, তোমার পাপ ঢাকতে আমি কি করব? তোমার পাপকে আমি আর কোথায় গিয়ে লাখ টাকা খরচা করব? পারবো না আমি করতে, আমি বেশ করেছি। আর জয় কিন্তু রেগে চলে যায় ঘর থেকে। ওদিকে দীপা অনাথ আশ্রম থেকে বেরিয়ে বলছে তো সব অন্যায় আমি ক্ষমা করে দিয়েছি উর্মি, কিন্তু এই পাপ আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। বলছে তুই এটা কি করে করতে পারলি? লাবণ্য সেনগুপ্তের নাতনিকে তুই এভাবে অনাথ করে দিলি? আমি এতদিন ছিলাম না বলে তুই এই পাপ কাজগুলো করে গেছিস, এর পরিণতি কি হতে পারে তোর কোনো ধারণাই নেই উর্মি। রূপা একদম ঠিক করেছে, একদম ঠিক। কিন্তু এই 1 মাসের মধ্যে আমি সবকিছু ঠিক না করতে পারলে সবকিছু মিথ্যে হয়ে যাবে। মানে রূপা যে 1 মাস টাইম বেঁধে দিয়েছে তার কথা বলছে। ওদিকে দীপ কিন্তু সূর্যকে বলেছে যে দীপার সাথে কোথায় দেখা হতে পারে, তাই অনাথ আশ্রমের ওখানে সূর্যকেও পাঠিয়েছে। এবার সূর্য বলছে যে মানে ওখানে পৌঁছে গেছে, বলছে দীপ তো বলেছিল এখানেই দেখা হবে। তখন এদিক ওদিক করতে গিয়ে মানে দীপাকে দেখতে পায়, দীপাও ডাক্তারবাবুকে দেখতে পায়, দেখে ছুটে গেছে। দীপা বলছে ডাক্তারবাবু পাকা বুড়ি ভালো নেই, একদম ভালো নেই। বলে পাকা বুড়ি? কে পাকা বুড়ি? বলে আমাদের সন্তান। বলে আমাদের? ম্যাম আপনি কি বলছেন, আমার তো একটাই মেয়ে সোনা। দীপা বলছে আমি লাবণ্যর কথা বলছি। বলে লাবণ্য তো আমার মা, উনি তো অনেক বছর আগেই। দীপা বলছে এই লাবণ্য সেই লাবণ্য নয় ডাক্তারবাবু। এবার সূর্য যখন বলছে যে মানে কিছু মনে পড়ছে না, সূর্য যখন বলছে কি বলছেন আপনি, তখন দীপা কিন্তু বিরক্ত হয়ে সূর্যকে ধরে নেয়। বলছে আপনি কি করে ভুলে গেলেন আমাদের মেয়ে লাবণ্যকে? একটা বাচ্চা মেয়েকে প্রমিস করে কি করে ভুলে গেলেন আপনি? সূর্য অবাক হয়ে যায়। দীপা চিৎকার করে বলতে থাকে কাঁদতে কাঁদতে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।